আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই উৎসাহ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা অপর মুসলমান ভাইকে কিংবা বোনকে কিংবা আমাদের প্রতিবেশীকে, আমাদের সাথে যারা সংযোগে রয়েছে, তাদেরকে কিভাবে আমরা উৎসাহ প্রদানের মাধ্যমে, তাদের মন জয় করার মাধ্যমে তাদেরকে সফলতার স্থানে পৌঁছাতে পারি, কিংবা সেটার মাধ্যমে আমি কিভাবে সফলতা অর্জন করতে পারি, সে সম্পর্কে মাদানী ফুল আমরা হাসিল করে থাকি ইনশাআল্লাহ তাআলা। আজকেও আমরা শুনবো একজন মেয়েকে তার মা বাবা কীরকম উৎসাহ প্রদান করতে পারে। শুরুতে আসুন দরুদ পাকের ফজিলত। আল্লাহর নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা সুনানে তিরমিজি চতুর্থ খণ্ডের মধ্যে আসছে। হযরতে উবাইদ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, আমি সকল প্রকার জিকির, ওয়াজিফা, দোয়া ছেড়ে দিব আর আমার পুরোটা সময় দরুদে পাক পাঠ করার মধ্যে ব্যয় করব। তখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহু আকবার, এটা তোমার চিন্তাগুলোকে দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন মুহাব্বত নিয়ে সরকার দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মা কিংবা মেয়ে কিংবা বোন কিংবা বউ কিংবা দাদি কিংবা শাশুড়ি, মা তো মা জাতি, মা জাতি তো দামি। যে মা জাতি, আল্লাহু আকবার, সরকার দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নেওয়ার আগে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান দুনিয়াতে আসলে জীবন্ত ফুতে পেলা হতো, জীবন্ত পুঁতে দিত। আল্লাহু আকবার, কুরবান যাই সরকার দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাদেরকে, অর্থাৎ নারী জাতি কত মহামূল্যবান, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই অন্ধকার দূর হয়ে গেল, নারী জাতিকে দামিয়ে বানিয়ে দেওয়া হলো। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা, আল্লাহু আকবার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তখন মা জাতি দামি হয়ে গেল। আল্লাহু আকবার, সে মায়ের ভূমিকা অনেক। যেমন আজকে আমরা শুনবো একটা মেয়ে, একটা ঘরের একটা মেয়ে হিসেবে বাবা মার পক্ষ থেকে কি কি উৎসাহ পেতে পারে। উৎসাহের মাধ্যমে কিন্তু অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। যেমন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এর ব্যাপারে শুনেছি। আল্লাহু আকবার, আমরা শুনেছি শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জানের ব্যাপারে। আল্লাহু আকবার, আমরা শুনেছি সরকার দো আলম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের, আল্লাহু আকবার, পাক পঞ্জতান আহলে বাইতের মধ্যে, আল্লাহু আকবার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আমরা শুনেছি যে বড় বড় আল্লাহওয়ালা ইনাদের মায়ের ব্যাপারে। তো প্রিয় ইসলামী ভাইরা, এরা তো নারী জাতি ছিল, এরা তো একসময় কন্যা ছিল, তাদের গাইডলাইন, তারা পুরা পৃথিবীবাসীর জন্য একটা রোল মডেল হয়েছে। আসুন আমরা কয়েকটা বিষয় শ্রবণ করি। কোনো এক মনীষী বলল, আমাকে একটা ভালো মা দাও, অর্থাৎ আমাকে একটা উত্তম মা দাও, আমি একটা উত্তম জাতি উপহার দিব। আচ্ছা, উত্তম জাতি, একটা সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য একটা মা চাইল, উত্তম মা। কিন্তু এই মা এক সময়তে কারো কন্যা ছিল, এক সময়তে কারো বোন ছিল, এক সময় সে কারো স্ত্রী ছিল, স্ত্রী হলো,
পরবর্তীতে কারো মা হতে যাচ্ছে। তো আমাদের উচিত মেয়ের প্রতি কেয়ার করা। আমরা যারা মা বাবা রয়েছি নিজের মেয়ের প্রতি যত্নশীল হওয়া, তাকে তার পাশে দাঁড়ানো, তাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে, সঠিক উৎসাহ প্রদানের মাধ্যমে তাকে এমনভাবে আমরা তৈরি করি যে মেয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আশিক রসুল হয়। যে মেয়ে যে ঘরে যাক না কেন, তাকে যখন বিবাহ দেওয়া হবে সে ঘর যাতে আলোকিত হয়। ওই মেয়ে যে সন্তান জন্ম দিবে ওই সন্তান যাতে গাইডলাইনকারী হয়, সেজন্য উত্তম একটা মায়ের জন্য সঠিক গাইডলাইন একটা মেয়েকে দেওয়া দরকার। যদি একটা মেয়েকে সৎ চরিত্রবান বানানো যায়, অনেক সময় অনেকে বলে আমার তো মেয়ে ভালো লাগে না, আমি ছেলে সন্তান হোক পছন্দ করি। আসলে ছেলে হোক কিংবা মেয়ে হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আল্লাহ তাআলা দান করেন। এবার তাদেরকে আমরা কতটুকু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসার মাধ্যমে তাদেরকে গাইডলাইন করছি, সেটার উপর সব কিছু ডিপেন্ড করে। যদি সত্যিকারের আপনার কন্যাকে, আপনার বেটিকে যদি আপনি গাইডলাইন দিয়ে যদি সত্যিকারভাবে যদি আপনি আশিকে রসুল বানাতে পারেন, যদি সত্যিকারের মা জাত হিসেবে গড়ে তুলতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অদূর দূরে বেশি নয় আপনি কবরে যাবেন তার গাইডলাইনের মাধ্যমে। তার পরিবার থেকে, আপনার খানদান থেকে যত বেশি সন্তান সন্ততি আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকবে, সবাই আশিকে রসুল হবে এবং আপনাদের কবরগুলো আলোকিত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের গাইডলাইন নিজেদের মেয়েদেরকে করার তৌফিক দান করুন। আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করে। একবার ভারতবর্ষের মধ্যে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, করা। তো এই অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, চারিদিকে হাহাকার। সবাই আসলো নিজামুদ্দিন আউলিয়ার কাছে। হে বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়া, আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কী করলেন জানেন? আপনারা অবাক হবেন যে নিজামুদ্দিন আউলিয়া তার নেককার মা, নিজের মা তো নেককার ছিল, যার কারণে ওই ঘর থেকে নিজামুদ্দিন আউলিয়ার মতো নেককার সন্তান নসিব হয়েছে। তো ইনি কী করলেন, মায়ের কাপড়ের একটা সুতা আসমানের দিকে প্রসারিত করলেন, আসমানের দিকে প্রসারিত করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি আমার মা তোমার নেককার বান্দি এর পরনের উড়না হোক কিংবা ড্রেসের হোক, চাদরের হোক, একটা সুতা যে তোমার নেক বান্দি, আমার নেক মা, আমার নেককার মায়ের এই যে সুতা, আল্লাহ এই সুতাকে তোমার দরবারে উপস্থাপন করলাম। আল্লাহ আমার মা নেককার তোমার বান্দির এই যে জামার, ড্রেসের, চাদরের এই সুতার উসিলায় ভারতবর্ষের মধ্যে বৃষ্টি দান করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া দোয়া করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামুদ্দিন আউলিয়া এর মা নয়, মায়ের পরিহিত চাদরের যে সুতার ওসিলা নিয়ে দোয়া করছে, আল্লাহ পাক কবুল করেছেন, যে সাথে সাথে বৃষ্টি দান করেছেন। আল্লাহু আকবার। যে একজন নেককার রমণী নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহু আকবার, ইনার আম্মিজানের কাপড়ে পরিহিত কাপড়ের সুতার উসিলা আল্লাহ পাক ভারতবর্ষে বৃষ্টি দিয়েছেন। তাহলে উনি তো মা ছিলেন, ওই মা জাত কেমন ছিল? আল্লাহু আকবার। তা আমাদের সন্তান, আমাদের মেয়েদেরকে ওই রকম গাইডলাইন করি যাতে সে কামিয়াব হয়। প্রিয় ইসলাম ভাইরা, শাহিন শাহী বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মিজান উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা, ইনার ব্যাপারে আমরা শুনেছি যে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির আম্মিজানকে কেউ, অর্থাৎ বিবাহের পূর্বে, গৌসে পাকের আব্বা দেখার পূর্বে, আল্লাহু আকবার, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে বলছে, এবং পরবর্তীতেও কোনো বেগানা পুরুষকে ওই নেককার রমণী কাউকে দেখে না, বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করেনি। উনাকে দেখবে তো দূরের কথা, গৌসে পাকের আম্মিজানের দিকে দৃষ্টিপাত করবে তো দূরের কথা, গৌসে পাকের আম্মিজান স্বয়ং পর পুরুষকে দেখা থেকে নিজের চোখকে হেফাজত করেছিল, পর পুরুষের কণ্ঠস্বর শোনা থেকে নিজের কানকে হেফাজত করেছিল,
নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এমন পাক ও পবিত্র রেখেছে। আলহামদুলিল্লাহ, ওই ঘরের মধ্যে শাহিন সাহেব বাগদাদ হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান তিনি দুনিয়াতে জন্ম দিয়েছেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিশ্চয় বুঝে গেছেন মা জাত মেয়ে জাত সেটা কখনোই অবহেলিত নয়, বরঞ্চ মা জাতের অনেক দাম রয়েছে। যদি আমরা মূল্যায়ন করি, যদি আমরা সঠিক উৎসাহ প্রদান করি, যদি আমরা সঠিক গাইডলাইন করতে পারি, তাহলে যদি আমি আমার মেয়েকে যদি রোল মডেল বানাতে পারি, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা বানাতে পারি, যেরকম আশিকা ছিলেন, আল্লাহু আকবার, নবী পরিবারের আহলে বাইতের ঘটনা শুনুন, যে কারবালার ময়দানে নান্না আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চা, তীর মেরে শাহাদাতের সুদা পান করলো, এজিদ বাহিনী তীর মেরে দিল। কত কঠিন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত স্ত্রী, ইনারা বেপরদা হন নাই, কঠিন থেকে কঠিন মুহূর্তের মধ্যে তারা সবরকারী ছিলেন, ধৈর্য ধারণকারী ছিলেন। তো আমরা কেন তাদের জীবনীগুলো আমাদের মেয়েকে কি আমরা শোনাতে পারি না? তো আমি প্রথমেই বলেছি, বাবার সময় থেকে নিজের মেয়ের জন্য যাতে সময় ফিক্সড করে, মায়ের জায়গা থেকে একটা মা যখন সে নিজের শাশুড়িকে কেয়ার করে, নিজের শাশুড়ির সেবা যত্ন নেয়, নিজের ঘরের শরীয়সম্মতভাবে চলায়, অটোমেটিকলিভাবে মেয়ে উৎসাহ পাচ্ছে। আরে আমার আম্মি জানকে কোনোদিন বেপরদা চলতে দেখিনি, আমার আম্মি জান আমার দাদির সেবা করেছিল। ঠিক আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন, আপনার মেয়ে, আপনার বেটি শাশুড়ির খেদমত করবে, স্বামীর সেবা যত্ন নিবে। আচ্ছা, সেবা যত্ন কীভাবে নিবে? যখন কোনো মেয়ে সংসার জীবন লাইফ করে, যখন নিজের স্বামীর প্রতি খেয়াল রাখে, স্বামীর প্রতি যত্নশীল হয়, সুন্দর ব্যবহার দ্বারা, সুন্দর আচরণ দ্বারা অটোমেটিকলিভাবে মেয়ে শিখে, এবং মেয়ে সেটা যখন নতুন সংসার করে, সংসার জীবনে সেটা প্রস্ফুটিত হয়। তা আমরা চাইবো না আমাদের মেয়ে বরবাদ হোক। সেজন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের মেয়েকে উৎসাহ প্রদান করব। কোন কোন বিষয়ে উৎসাহ প্রদান করব? প্রথমত দিনদার হওয়ার জন্য, এরপর দিনদারির মধ্যে পর্দা চলে আসবে। দিনদারি যখন আমি শিক্ষা দিব, পর্দা করতে হবে, আদব কায়দার শিক্ষা দিব। এরপর সবর করার, মেয়ে জাতির উপর বিভিন্ন ধরনের মুসিবত পেরেশানি গর্বা মহল থেকে সৃষ্টি হতে পারে, সেজন্য সবরের শিক্ষা দিতে হবে। এরপর ধ্বংসাত্মক বিষয়, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে একটা মেয়ের লাইফ বরবাদ হতে পারে, যে সমস্ত কর্মকাণ্ডের কারণে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরবাদ হতে পারে, সেই সমস্ত বিষয় থেকে নিজের মেয়েকে বাঁচাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যেমন আজকাল ফ্যাশনের দুনিয়া, এমন চারিদিকে শুধু ফ্যাশন আর ফ্যাশন। এখন মানুষ মনে করে আমার মেয়েকে যদি সবার সাথে না মিশায় তাহলে মনে হয় উপযুক্ত পাত্র পাবো না। আরে কে বলছে উপযুক্ত পাত্র পাবো না? অনেকেই মনে করে যদি মেয়েকে ফাংশনের মধ্যে, পার্টির মধ্যে নিয়ে যাওয়া না হয়, বিবাহ অনুষ্ঠানে যদি বেপরদই করা না হয়, তাহলে ভালো জায়গা থেকে প্রস্তাব আসবে কিভাবে? আরে যারা আল্লাহওয়ালা ছিল, যারা আগের মুত্তাকি ছিল, তাদের ঘরে কি মেয়ে সন্তান ছিল না? তাদের কি বিবাহ হয় নাই? গোসে পাকের আম্মি জানের কি হয় নাই? রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বিবাহ হয় নাই? প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদেরকে পর্দা করার জন্য শিক্ষা দিই এবং নিজে আমল করার মধ্যে। একজন মা যখন নিজে সুন্দরভাবে ঘরকে পরিচালনা করবে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষার মধ্যে, তখন অটোমেটিকলিভাবে তার মেয়ে শিখতে পাবে। যেমন আমি প্রথম পর্বে বলেছিলাম যে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া। তা আমরা ফার্স্টে তাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দেব, সাথে সাথে যখন মেয়ে সন্তান হবে তাদেরকে পর্দার ব্যাপারে শিক্ষা দেব। আচ্ছা, পর্দা করা, অনেকে প্রশ্ন আসতে পারে পর্দা করা, তো পর্দা করা কি এটা মামুলি বিষয়? নয়, বরঞ্চ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। তো আমরা আল্লাহ পাকের নির্দেশই কিন্তু পালন করছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার হুকুম দিতে গিয়ে সূরা আহজাবের 33 নং আয়াতে পর্দার হুকুম দিতে গিয়ে এভাবে ইরশাদ করেন, তরজুমাই কানজুল ঈমান, এবং নিজেদের ঘরগুলোতে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা। জাহিলিয়তের যুগে যেরকম পর্দাহীনতা ছিল, ওই ধরনের পর্দাহীনতা না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবং সাথে সাথে
নিজের ঘরের মধ্যে অবস্থান করার জন্য বলেছে। এবং বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন যদি অবস্থান করি, আজকাল কি ওই দিন আছে? আচ্ছা, কুরআনুল কারীমের হুকুম কিন্তু তৎকালীন সময়ের জন্য না, সেটা কিয়ামত পর্যন্ত মেয়েদেরকে পর্দার হুকুম কিন্তু দিয়ে দিয়েছেন। খলিফায়ে আলা হযরত সাদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাতাবাদী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকায় বলেন, অন্ধকার যুগে অর্থাৎ জাহিলিয়াতের যুগের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের পূর্বের যুগ। সে যুগের মহিলারা বেপর্দার সাথে বের হতো, নিজেদের সৌন্দর্যতা ও রূপ মাধুর্যকে, শরীরের সাজসজ্জা সৌন্দর্য অর্থাৎ বুকের উত্থান ইত্যাদি প্রকাশ করত, যেন পর পুরুষটা সেটা দেখে। এমন পোশাক পরিধান করত যার কারণে তার শরীর পুনরাবৃত্তি অর্থাৎ পুরাপুরি আবৃত হতো না। তো সেটা তো জাহিলিয়াতের যুগে ছিল, ইসলামের আগের যুগে ছিল। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছেন, আমি হুকুমের বাইরে কেন যাব? আচ্ছা দেখেন, দামি সম্পদ ডয়ের মধ্যে রাখে, স্বর্ণ গহেনা কোথায় রাখে? ডয়ের। আচ্ছা আলমারির ভিতর ডেস্কের একেবারে ভিতর একেবারে যেটা একেবারে গোপন যে ডয়ের থাকে, এর ভিতরে ডলার কিংবা পাসপোর্ট কিংবা মূল্যবান সম্পদগুলো রাখে। তারা মা জাতির চাইতে বড় দামি সম্পদ পৃথিবীতে কি রয়েছে? তারা আজকে সে কন্যাদেরকে, সে মেয়েদেরকে আমরা কেন বেপর্দার মধ্যে চালাবো? কখনোই হতে পারে না। তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ নিজের মেয়েদেরকে আমরা পর্দার মধ্যে রাখবো। আচ্ছা, এরপর কি? আল্লাহু আকবার। আরও কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত আসছে। 18 পারা সূরা নূরের 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, আর আপন সাজসজ্জাকে যেন প্রকাশ না করে কিন্তু নিজেদের স্বামীর নিকট। অর্থাৎ নিজের স্বামীর জন্য নিজের সৌন্দর্যকেও প্রদর্শন করতে পারবে। ঘরের ভিতরে সাজসজ্জা কেন করা হয়? কাউকে দেখানোর জন্য করা হয়। আর এই দেখা পর পুরুষ কেন দেখবে? এটার তো হক স্বামীর রয়েছে, তো স্বামী যেটাকে দেখবে সেটা পর পুরুষ কেন দেখবে? আচ্ছা, পর পুরুষ বলতে কে? নিজের দেবর, বাসুর, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, যাদেরকে শরীয়ত মুখে ডাকা ভাই বোন, যাদেরকে শরীয়ত নির্দেশ দিয়েছে তাদের থেকে পর্দা করার জন্য, তাদেরকে দেখা দেওয়া মানে বেপর্দা হওয়া। আমরা চেষ্টা করব নিজের মেয়েকে উৎসাহ দেব। ছোট্ট দেখে যখন আমি উৎসাহ দিব, আম্মু চলো পর্দা করো, আমি যদি পর্দা করার ব্যাপারে নিজের মেয়েকে যদি উৎসাহ দিই, তাহলে আমার মেয়ে পরবর্তী গিয়ে সেটাকে বোরিং ফিল করবে না, সেটাকে ইজিভাবে নেবে। না, আমার আম্মু তো পর্দা করে, আমিও তো পর্দা করি, আমাদের ফ্যামিলির সবাই পর্দা করে, সেটাকে উৎসাহের সাথে নেবে। তা আমরা দেখেন, আমরা কঠোরতা প্রদর্শন, ইসলাম কিছু জায়গায় কঠোরতা প্রদর্শন করতে বলেছে। যদি আমি উৎসাহ প্রদানের মাধ্যমে যে পর্দা করার হুকুম কি, পর্দা করলে ফায়দা কি, আখিরাতে কি মিলবে, যখন আমি বলবো, তো ইনশাআল্লাহ তাআলা আমার মেয়ে পর্দা করবে। আচ্ছা, এরপর আরও কিছু বিষয় আমরা নিতে পারি, যেমন মা হিসেবে আমার মেয়ে তো একদিন মা হবে, কারো স্ত্রী হবে, কারো মা হবে। তাহলে একজন মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, সে মা হিসেবে মায়ের স্থানে যাওয়ার আগে তার ট্রেনিং সেন্টার হচ্ছে নিজের ঘরের মধ্যে। এমনভাবে আমরা ট্রেনিং সেন্টার বানাই যাতে নিজের মেয়ে সত্যিকারের মা জাত হিসেবে গড়ে ওঠে। এরপর নেককার রমণী, যেটা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, কেমন ছিলেন ইনার জীবনে অধ্যয়ন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, উম্মাহাতুল মুমিনিনগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাগণ, যারা আমাদের মুমিনদের মা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ, ইনাদের ব্যাপারে আমরা কিতাব অধ্যয়ন করি, তাদের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে শোনাই। এরপর আল্লাহু আকবার, যে তাদের প্রতি তারা কেমন সম্মানিত ছিলেন, তারা কীরকম দামি ছিলেন, কষ্টের সময়, মুসিবতের সময় তারা কিভাবে সবর করত, আমরা তাদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, তাদেরকে শোনাই, তো ইনশাআল্লাহ মেয়ে মেয়ের মতো গড়ে উঠবে। তো নামাজের ক্ষেত্রে, আদব কায়দার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। এবং মেয়েদের মধ্যে একটা বিষয় বেশিরভাগ দেখা যায়, যখন দুইজন মেয়ে একসাথে হয়ে যায় গীবত করে, তো আমরা না গীবত করব না গীবত শুনব। নিজের মেয়েকে গীবত সেটা কত বড় মারাত্মক গুনাহ, সেটার ব্যাপারে আমরা তাদেরকে শিখাবো। চুগলি করা, চুগলি কিন্তু মেয়ে থেকে সৃষ্টি হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে। তো চুগলি
সেটাতে যাকে ত্যাগ করে সেক্ষেত্রে মেয়েকে উৎসাহ দেওয়া, মা এটা গুনাহ রয়েছে, এটার শাস্তি এটা, তো আমরা যদি আখিরাতে ভালো চাই তো ইনশাআল্লাহ আমরা দিব। আচ্ছা দেখেন, নিজের সন্তান, নিজের স্বামী যদি দাড়িওয়ালা হয়, যদি বাবা দাড়িওয়ালা হয়, তো মেয়ে সারা জীবন দাড়িওয়ালা দেখছে, নিজের সন্তানকে যদি দাড়িওয়ালা বানায়, তো যখন মেয়েকে বিবাহ দেওয়া হবে তখন দাড়িওয়ালাকে বিবাহ দিলে সে সেটাকে খারাপভাবে নেবে না। সারা জীবন বাবার মুখে দাড়ি দেখে নেয়, ভাইয়ের মুখে দাড়ি দেখে নেয়, তখন সে দাড়ির প্রতি মহব্বত জন্মায় না। তা আমরা ফ্যামিলিকে, আমি বারবার বলছি, উৎসাহ কিভাবে পাবে? নিজে যখন আমল করব, একটা মা যখন আমল করবে, একজন বাবা যখন আমল করবে, একজন ভাই যখন আমল করবে, তার থেকে তার বোন শিখবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা চেষ্টা করব বাবা মা যারা রয়েছে, আমরা ইনশাআল্লাহ নিজের মেয়েকে সঠিক গাইডলাইন দ্বারা আমরা ইনশাআল্লাহ তৈরি করব, যাতে করে আল্লাহু আকবার তাদের মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত হয়। একটা মেয়ে চাইলে একটা জাতিকে পরিবর্তন করতে পারে, কারণ সে মা জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে শরীয়ত সম্মতভাবে চালানোর, তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর। গুনাহ থেকে কীভাবে বাঁচাবো? গুনাহের ধ্বংসাত্মক বিষয়গুলো তাদেরকে বারবার বলে তাদেরকে ভালোর দিকে আমরা ফিরে আনার চেষ্টা করব। উৎসাহ প্রদান করবো কাদের সাথে মিশে, যেসব পার্টিতে গান বাজনা হয়, যেখানে বেপর্দা হয়, সেখানে নিজেও যাব না, নিজের মেয়েকেও নিয়ে যাব না। পরপুরুষ থেকে আমরা হেফাজত রাখবো, যাদের থেকে শরীয়ত দেখা দেওয়া মানা করেছে। ছোটো থেকে যখন আমি তরবিয়ত করব, ইনশাআল্লাহ আখলাকওয়ালা, সচ্চরিত্রবানওয়ালা, পর্দাওয়ালা নারী হিসেবে আপনার মেয়ে গড়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ উদ্দীপনার সাথে নেকির কাজকে আমরা বাড়ানোর সে তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।